আল্লাহ নবীর বিবি হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা আমাদের সকলের উম্মাহাতুল মুমিনিন, আমাদের সকলের মা। একদিকে আল্লাহর নবীর প্রথম বিবি হযরতে খাদিজা, সওয়াবের অভাব নাই, সওয়াবের অভাব নাই। কিন্তু আল্লাহর নবীর বিবি হওয়ার পরেও হযরতে খাদিজা ইন্তেকালের আগ মুহূর্তে ঘরের দরজাটা বন্ধ করে কাঁদতেছে। হযরতে ফাতিমা যায় বলতেছে, মা দরজা বন্ধ করে আপনি কেন কাঁদেন, কেন কাঁদেন, আমাকে একটু বলেন। হযরতে খাদিজা বলে, মা রে, আমি কাঁদি দুনিয়ার কারো জন্য আমি কাঁদি না। ও ফাতেমা, আমি কাঁদি একমাত্র আমার কবর জগতের জন্য। জোরে কান সুবহানাল্লাহ। এ আমার কলিজা টুকরা ফাতিমা, আমি খাদিজাতুল কুবরা যখন ইন্তিকাল হয়ে যাব, এই দুনিয়া থেকে পরকালে যখন বিদায় নিয়ে যাব, আমার জানা নাই আমার কবর জগৎটা ভালো হবে কি হবে না। আমার ভাইয়েরা, ওই কবর জগতে একদিন নয়, 2 দিন নয়, হাজারো বছর কবরে আমাদের ঘুমাতে হবে। জুড়ে কোন ঠিক কিনা? আমার মুসলমান ভাইয়েরা, হযরতে খাদিজাতুল কুবরার কথা বলতেছিলাম। খাদিজাতুল কুবরা কাঁদতেছে। এমন সময়ে দু জাহানের বাদশাহ রাহমাতুল লিল আলামিন খাদিজাতুল কুবরার পাশে গেলেন, যায় বললেন, বিবি রে, তুমি কাঁদো কেন, এত কাঁদো কেন রো বিবি? আমার পক্ষ থেকে তুমি কোনো কষ্ট পাইছো নাকি? খাদিজা এবার জবাব দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনি হলেন দু জাহানের বাদশাহ রাহমাতুল লিল আলামিন, আপনার পক্ষ থেকে কোনো কষ্ট পাই না। আমি খাদিজা কবরের ভয়ে আমি কাঁদতেছি। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ নবী আবার বললেন, খাদিজা টেনশন করবা না, চিন্তা করবা না। এবার খাদিজা আল্লাহর নবীকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে একটা দরখাস্ত করে যাব। ওগো নবী, আমার ইন্তেকালের পরে আপনার কাছে আমার একটা দরখাস্ত হলো, আপনি নবী যেই জামাগুলা গায়ে লাগায়া পুরাতন বানায়া দিচ্ছেন, ওই পুরাতন একটা জামা দিয়া আমি খাদিজাকে কাপন লাগায়া দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়ারা, আমার পর্দার আলের মা বোনদেরকে বলতে চাই, একটু ভালো করে নজর দিয়া দেখেন, আল্লাহ নবীর বিবি খাদিজা স্বামীর প্রতি কেমন ভালোবাসা, কেমন মহব্বত। আল্লাহর নবীও তার বিবির প্রতি কেমন মহব্বত। জুড়ে কোন ঠিক কিনা? কিন্তু দুর্ভাগ্য আমাদের, আমরা আমাদের বিবির সাথে সম্পর্ক ভালো না। কথা বলেন ঠিক কিনা? আমরা আমাদের বিবির সাথে সম্পর্ক ভালো না। আমরা বিবিকে সালাম